পরমা একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত যিনি পালন করেন না, তিনি ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করেও কখনো সুখ পান না। শাস্ত্রে ঠিক এমনটাই বলা হয়েছে। সেই সাথে আরও বলা হয়েছে যে এই একাদশী ব্রত পালনে সকল রকমের দারিদ্রতা দূর হয়, পাপ দূর হয় এবং সেই সাথে অনেক ধন সম্পদ লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 11ই জুন পরমা একাদশী ব্রত। বিশ্বের বেশিরভাগ স্থানে এই ব্রতটি পালিত হবে 11ই জুন। তবে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রতটি পালিত হবে 10ই জুন। আজকের এই ভিডিওতে আমরা পরমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা এই পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করছি। আপনারা সকলেই তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম হচ্ছে পরমা। পূর্বে বর্ণিত একাদশীর মতো এই একাদশী ব্রত পালন করতে হয়। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাপিল্য নগরে সুমেধা বলে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত কর্মফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি বা আপনি কেউই ধন সম্পদ কোনো সৎ পাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকে লাভ হবে। আপনাকে ছাড়া আমি এই এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই নিন্দা করবে। তাই এখানে যা ধন লাভ হয় তা দিয়েই জীবনযাপন করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে নগরে রয়ে গেলেন। একদিন মণিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন। সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে আপনার শুভগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা নাশ হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আমাদেরকে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠ
এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন, সম্পদ সহ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম পালন করেছিলেন, অর্থাৎ ধনপতি যে কুবের রয়েছে তিনি এই পরমা একাদশী ব্রত, পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত প্রথম পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই একাদশী ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হরিশ্চন্দ্র এই পরমা একাদশী ব্রত পালন করেন এবং তিনি তার স্ত্রী, পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিলেন। সেই সাথে তিনি রাজ্য সুখও ভোগ করেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করুন। এর জন্য কৌন্ডিন্য মুনি তাদেরকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নীকে পরমা একাদশী ব্রত পালন করতে বলেছিলেন। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশে পতি-পত্নী উভয়ে একসাথে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পেলেন যে সধবা নারীরা নাকি এই একাদশী ব্রত পালন করতে পারে না, বা সধবা মায়েরা নাকি একাদশী ব্রত পালন করতে পারে না, কিন্তু এখানে সধবা নারীরা একাদশী ব্রত পালন করেছিলেন এবং সেই সাথে তারা ধন সম্পদ লাভ করেন, তাদের দারিদ্রতা দূর হয়। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ এবং গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। এই ব্রত প্রভাবে সেই ব্রাহ্মণ দম্পতির সব অভাব এবং দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন করেন না, তিনি 84 লক্ষ যোনি ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে এই দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির সমস্ত আত্মীয় বর্গের সাথে এই একাদশী ব্রত পালন করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা মনোযোগ সহকারে এই পরমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এতক্ষণ শ্রবণ করলেন। এখন আমরা সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। আপনি আপনার বসবাস স্থানের পালনের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। সকলে এই পরমা একাদশী ব্রত পালন করে ভগবান পুরুষোত্তমের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে 2টি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই 2টি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। একাদশীতে ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।